18 কোটি বই ছাপা বাকি, এবারও বই উৎসব ফিকে হওয়ার শঙ্কা। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্য বই পৌঁছে দেওয়ার ঘোষণা বাস্তবায়নে কয়েক বছর ধরেই ব্যর্থ হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। 2026 শিক্ষাবর্ষেও মাধ্যমিকের 4টি শ্রেণীর শিক্ষার্থীদের হাতে জানুয়ারিতে বই তুলে দেওয়া সম্ভব হবে না। ফলে বছরের প্রথম দিন 1 জানুয়ারি অনুষ্ঠিত হওয়া বই উৎসব ফিকে হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং বই ছাড়া অধিকাংশ শিক্ষার্থীকে স্কুল থেকে ফিরে যেতে হতে পারে। পাঠ্যপুস্তক সূত্র জানিয়েছে, এবার প্রাক প্রাথমিক থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রায় 30 কোটি বই ছাপাতে হবে। সরকার 30 নভেম্বরের মধ্যে বই ছাপা শেষ করার রূপরেখা ও সেগুলো দেশের উপজেলা শিক্ষা অফিসে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছিল, অথচ 20 নভেম্বর পর্যন্ত মাত্র 11.5 কোটির মতো বই ছাপা হয়েছে, যার অধিকাংশই প্রাথমিকের। বাকি 18 কোটিরও বেশি বই ছাপা এখনও বাকি। এর মধ্যে রয়েছে ষষ্ঠ থেকে নবম এই 4 শ্রেণীর বই। বই ছাপানোয় পিছিয়ে থাকা পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তারা বলছেন, তারা যেই রোডম্যাপ করেছিলেন তা মেনে কাজ করেছেন, কিন্তু ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ের দরপত্র এক দফা বাতিল করায় এই সংকট সৃষ্টি হয়েছে। পুনরায় দরপত্র আহ্বান করে ছাপাখানা মালিকদের সঙ্গে চুক্তিসহ আনুষঙ্গিক কাজ শেষ করতে সময় লেগেছে। এতে বই ছাপায় অনেকটা পিছিয়ে পড়েছে এনসিটিবি। পাঠ্য বই ছাপা ও বিতরণে প্রতি বছর এনসিটিবির এমন দীর্ঘসূত্রতা ও অনিশ্চয়তায় ক্ষোভ জানিয়েছেন অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা বলছেন, দেরিতে বই হাতে পাওয়ায় শিক্ষার্থীদের ক্লাসও শুরু হচ্ছে দেরিতে, অথচ পরীক্ষাগুলো যথাসময়ে নেওয়া হচ্ছে। এতে শিখন ঘাটতি নিয়ে পরবর্তী ক্লাসে উঠতে যাচ্ছে শিক্ষার্থীরা। বই ছাপা, বিতরণ এবং শিক্ষাপঞ্জি তৈরির ক্ষেত্রে সমন্বয় করার দাবি জানিয়েছেন তারা। দীর্ঘমেয়াদে ধারাবাহিক শিখন ঘাটতি একটি জাতি বা রাষ্ট্রকেই পঙ্গু করে দিতে পারে বলে মনে করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ডক্টর মঞ্জুর আহমেদ। তিনি বলেন, শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে হবে, পাশাপাশি তাদের সব ধরনের জ্ঞান অন্বেষণে উদ্বুদ্ধ করতে হবে। কিন্তু সময় মতো বই পেল না, ক্লাস হলো না, কিছুই পড়লো না, কিছুই পারলো না, কিন্তু পরীক্ষাটা ঠিকমতো হয়ে গেল। এভাবে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক উতরে উচ্চশিক্ষা নিয়েও ফেলছে শিক্ষার্থীরা। বিভিন্ন ফন্দি ফিকির করে ভালো জিপিএ পেয়ে যাচ্ছে তারা, কিন্তু ভেতরটা অন্তঃসার শূন্য। অধ্যাপক মঞ্জুর আহমেদ বলেন, এতে ক্ষতিটা কার? ওই শিক্ষার্থীর তো অবশ্যই, বড় ক্ষতি রাষ্ট্রের, কারণ তারাই একদিন এই রাষ্ট্রকে নেতৃত্ব দেবে, পরিচালনা করবে, কিন্তু তাদের দক্ষতা তো শূন্যের কোঠায়। এজন্য শিক্ষাখাত নিয়ে হেলাফেলা করাটা মোটেও উচিত হবে না। ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেওয়া, ক্লাসে পড়ানো, দীর্ঘমেয়াদে ভালো শিক্ষাক্রম প্রণয়ন করা জরুরি। জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভিন বলেন, আশা করছি যথাসময়ে শিক্ষার্থীরা পাঠ্য বই হাতে পাবে। যদি কোনো কারণে কিছু বই পেতে দেরি হয়, সেটার ঘাটতি পূরণে অবশ্যই মন্ত্রণালয় ও মাউসি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আমরাও চাই না শিক্ষার্থীরা শিখন ঘাটতি নিয়ে পরবর্তী ক্লাসে উঠুক। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল 2026 শিক্ষাবর্ষের নতুন পাঠ্য বই নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবি চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।